খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমরা মনে করি যে তরুণ প্রজন্ম যে আমরা নতুন করে রাজনীতিতে নেমেছি, ইনশাল্লাহ আমাদের পথ চলা মসৃণ হবে। তবে আমি আরেকটা কথা বলতে চাই আপনাদের মাধ্যমে, নারায়ণগঞ্জবাসীকেও জানাতে চাই যে আসলে প্রশাসন বারবার বলছে লেভেল প্লেইং ফিল্ডের কথা, কিন্তু আমরা মনে করছি যে এখনো ওসমানদের দালালরা, এরপরে ফ্যাসিস্টরা, জয় বাংলা বলার লোকেরা মাঠে আছে এবং চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজরা নানান ফরম্যাটে মানে আবার এলাকায় ফিরে আসছে, নানানভাবে বৈধতা নিয়ে এলাকায় ফিরে আসার চেষ্টা করছে। আমরা মনে করি এই ধরনের অবস্থা যদি চলতে থাকে লেভেল প্লেইং ফিল্ড ব্যাহত হবে। কারণ যারা 5 আগস্টের পরে মানুষেরকে হুমকি ধুমকি জিম্মি করে চাঁদাবাজি করেছে, চাঁদাবাজির কারণে বহিষ্কার হয়েছে, আবার জয় বাংলার যারা লোক, ওসমানদের যারা দালাল, তারা যদি আবার নারায়ণগঞ্জে ইলেকশনের নামে তারা যদি বৈধতা নিয়ে নারায়ণগঞ্জে মুভ করা শুরু করে, তাহলে নারায়ণগঞ্জের জনগণ আসলে হতাশ হবে। 5 আগস্টের পরে আমরা এরকম ফিল্ড দেখতে চাই না। আমরা চাই প্রশাসন অবশ্যই চিহ্নিত চাঁদাবাজ, চিহ্নিত অপরাধী, বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামি এবং ওসমানদের দালালদের ব্যাপারে সিরিয়াস স্টেপ নেবে। আমরা আশা করি জনগণ আমাদের সাথে থাকবে। তরুণ প্রজন্ম আমরা রাজনীতিতে নেমেছি, ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাব। আমরা একটি পজিটিভ নারায়ণগঞ্জ ইনশাআল্লাহ গড়ে তুলব। এই নির্বাচনের প্রথম চ্যালেঞ্জই হচ্ছে, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। যেহেতু সোনারগাঁও এমন ভূখণ্ডগত অঞ্চল, সেখানে যথেষ্ট মাত্রা আইন শৃঙ্খলা শিথিল এবং ইতিমধ্যেই আমাদের কর্মী সমর্থকদের উপরে নানান ধরনের হামলা চেষ্টা হয়েছে। আমরা সেটা থানায় অভিযোগ দায়ের করেছি। ফলে আমরা সবচেয়ে বড় হুমকিটা হচ্ছে আইন শৃঙ্খলা। ফলে আমরা প্রশাসনের কাছে প্রথম জোর দাবি জানাবো, জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে বিশেষ করে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যাতে সর্বোচ্চভাবে তিনি মনোযোগ দেন, যাতে শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিতে পারে। মানুষ পরিবর্তন প্রত্যাশী। এই নির্বাচন কেবল সাধারণ নির্বাচন নয়, আপনারা জানেন, যেহেতু সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন, এই নির্বাচনে জনগণ অত্যন্ত সচেতন। তারা সচেতনভাবে পরিবর্তনের পক্ষে রায় দিবেন। আমরা সারা দেশবাসীকে আহ্বান জানাই যে সামনে যেহেতু এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, ফলে সেই গণভোটে বাংলাদেশের যে ক্ষমতা কাঠামো, সেই ক্ষমতা কাঠামো আগের মতো থাকবে কি বদল হবে, তার একটি চূড়ান্ত ফয়সালার দিন। ফলে এই বিষয়ে সরকারের তরফ থেকে গণভোটের যে বিষয়গুলি ছিল জুলাই সনদ, সেগুলি এখন পর্যন্ত পর্যাপ্তভাবে তথ্য যাচ্ছে না। আমি চেষ্টা করছি আমাদের ভোটারদের কাছে যে জুলাই সনদের গণভোটের যে পয়েন্টগুলি আছে সেগুলি কি, এবং আমি আশা করব যে জনগণ জুলাই সনদের পক্ষে হা ভোটে জয়যুক্ত করবে।